আজকে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি এগেইনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশনের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে কাছাড়ের ডেপুটি কমিশনারের মারফত আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। এই মেমোরেন্ডামের মুখ্য উদ্দেশ্য হলো যে মণিপুরে আজকে 13 মাস যাবৎ যে অশান্তির পরিবেশ চলছে এবং সেই পরিবেশের দরুন আবারও আমরা গত 6 তারিখ থেকে দেখতে পাই যে আমাদের আসামের পার্শ্ববর্তী জেলা মণিপুরের জিরিবাম, সেইখানে 6 তারিখে শৈবম শরৎচন্দ্র সিংহ নামক একজন মৈতেই ব্যক্তির কারণে এখানে হত্যা করা হলো। সেই হত্যার পর থেকে তারপরে কিছু দুষ্কৃতীরা এতভাবে তাণ্ডব লীলা চালায় যে ওইখানে 72 হাউসেস এখানে জ্বালানো হলো। এর উপরেও কিছু পুলিশের যে ব্যারিকেড এবং পুলিশের স্টেশনটাও জ্বালানো হলো। তারপরে মানুষ ভয়ে ভীতিতে আতঙ্কের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘোরাফেরা করছে এবং ভাগাভাগি করছে। এছাড়া দেখা যায় এখানে 144 জারি করা হয়েছে। একটা অশান্তির পরিবেশ আমাদের পার্শ্ববর্তী জেলায় আজকে বিরাজমান। তো এই পরিস্থিতিতে আমাদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই ভারতের মহামহিম রাষ্ট্রপতির, যাতে মণিপুরে অতি সত্বরে অতি শীঘ্রই শান্তি ফিরে আসুক। কারণ মণিপুরের মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে তাদের জীবনের অধিকার এবং রাইট টু লিবার্টি সেইটাও লঙ্ঘিত হচ্ছে। মানুষ আশ্রয় শিবিরে আশ্রিত হচ্ছে, বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের যে অঙ্গরাজ্য হিসাবে মণিপুর কি না সেইটা প্রশ্নের মুখে, এবং ভারতের প্রধানমন্ত্রী, ভারতের যে হোম মিনিস্ট্রি থেকেও আগে কোনো সেই রকম পদক্ষেপ নেওয়া হয়নি যাতে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য। আমরা জাকালকার পক্ষ থেকে এইটাও দাবি করছি যে একটা SIT গঠন করে মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে কার হাত রয়েছে তাদেরকে, দোষীদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আবারও আমরা বলছি যে মণিপুরের ঘটনার কারণে যাদের জীবন চলে গেছে, যাদের সামানপত্র, সম্পদ, আসবাবপত্র নষ্ট হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং আমাদের রাজ্য সরকারগুলোকে ভারতের মহামহিম রাষ্ট্রপতি অতি সত্বর তাদেরকে আদেশ দিন যাতে অতি সত্বর মণিপুরে শান্তি ফিরে আসুক। ধন্যবাদ। আজকে আমরা জাকালকার পক্ষ থেকে শিলচর DC মারফত একটা মেমোরেন্ডাম ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কাছে আমরা প্রেরণ করেছি। মূলত এই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, এই মণিপুরে আজকে দীর্ঘদিন থেকে যে নৃশংস ঘটনাগুলা ঘটে চলেছে, মানবতার বধ্যভূমিতে পরিণত হয়ে গেছে বৃহত্তর মণিপুর রাজ্য। এবং এ ব্যাপারে আজকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ধরনের ইতিবাচক কোনো ব্যবস্থা গ্রহণ না করার পরিণতিতে আজকে সম্প্রতি আমরা দেখলাম কি আমাদের পার্শ্ববর্তী জেলা জিরিবাম জেলাকে 59 বৎসরের শৈবম শরৎ কুমার সিংহের মৃতদেহ সন্ত্রাসবাদীদের আক্রমণে তার মৃতদেহ খুঁজে পেয়েছে এই পুলিশ। এই ধরনের ঘটনাগুলো আজকে আমরা কাছাড় জেলার সীমান্তে এসে পৌঁছে গেছে এবং পরিণতিতে কি হচ্ছে, সেখানে জনগোষ্ঠীগত যে অশান্তি, যে আক্রমণ, একে অন্যের বাড়িঘর জ্বালিয়ে তছনছ করে দিচ্ছে, এটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে। এবং পরিণতিতে কি হলো, আজকে সেখানের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীর নিরীহ মানুষ, সাধারণ মানুষ আজকে প্রাণ বাঁচানোর দায়ে আজকে কাছাড় জেলা, লক্ষ্মীপুর এবং অন্যান্য স্থানে এসে আশ্রয় খুঁজছে। এই ধরনের একটা ব্যবস্থা এবং একটা অবস্থার মধ্যে একটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন থেকে নীরব ভূমিকা পালন করে আসছে। তার প্রতিবাদে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে আজকে আমরা আবেদন রেখেছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে যাতে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে এই ধরনের মানবতা, যেখানে বদ্ধভূমি, যেখানে গণতন্ত্রের লেশমাত্র নাই, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে একটা ব্যবস্থা গ্রহণ করে এবং শান্তি সম্প্রীতি
উভয় সম্প্রদায়ের মধ্যে এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তার সমাধানের পথে এগিয়ে যেতে বাধ্য হয়। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মাধ্যমে অর্থাৎ পুলিশ মিলিটারি দিয়ে এই সমস্ত জনগোষ্ঠীগত যে আক্রোশ সেগুলাকে স্তব্ধ করা যায় না। সেটা একমাত্র রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে একমাত্র সম্ভব। এই বৃহত্তর মণিপুর তথা অন্যান্য রাজ্যে যেখানে এই ধরনের সৃষ্টি হয় সমস্ত কিছুকে এইভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করার একটা পদ্ধতি গ্রহণ করতে হয়। তাই আমরা আশা করব মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া ইতিমধ্যেই ভারত সরকারকে সেই নির্দেশ দেবেন এবং ভারত সরকার সেই মণিপুর রাজ্য সরকারকে এই ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এই আশা রেখে আমরা এইভাবে আজকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। অন্যথায় আমরা কি করব, বাধ্য হয়ে আমাদের আসামের তথা বরাক উপত্যকার গ্রামীণ অর্থনীতি বজায় রাখার স্বার্থে এবং অন্যান্য এই অশান্তির হাত থেকে মুক্তি পেতে আমরাও বৃহত্তর আন্দোলন গ্রহণ করতে বাধ্য হব।